টার্ন করেই নিয়ে যাবে দেখাচ্ছে, ঘুরিয়ে নিয়ে যাবে দেখাচ্ছে। কিছু করার নেই, ঘুরিয়ে নিয়ে যাবে। এই যে ব্রিজটা এরকম যাবে না, এরকম দিয়ে যাবে। রাস্তা বিশাল জ্যাম, গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কিছু করতে পারো না। ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছে তো, সামনে সামনে ব্রিজটা দেখেছি, ব্রিজের ভিউটা দেখেছিস জাহিদপুর কি সুন্দর করেছে তো, করেছে তো লাইট দিয়ে ফুল সাজিয়ে দিয়েছে ব্রিজটাকে। হ্যাঁ এটা তো কিছুই না, বিদেশের ব্রিজগুলো দেখলে কি বলবো। আর ব্রিজ আছে কেন, ছেড়ে দেন, আমাদের ইন্ডিয়ানটাই দেখ আগে। ইন্ডিয়া এখানে আমাদের এটা এটা হচ্ছে যমুনা ব্রিজ, আমরা নিচ থেকে যাচ্ছি জানো তো, আমরা এই ব্রিজের নিচ থেকে যাচ্ছি। হ্যাঁ উপরেও আবার যাওয়ার জায়গা আছে তো, উপর দিয়েও গাড়ি যায়, নিচ দিয়েও গাড়ি যায়। কি বলে উপরে একটা দাদা আছে, হ্যাঁ উপরে উঠে রাস্তা, যেখানে আমরা এখান থেকে বেরোবো তখন থেকে এই যে ত্রিবেণী সঙ্গম, যদি ওই পাশ দিয়ে যেতে তাহলে দেখতে পাচ্ছে ত্রিবেণী সঙ্গমটা। দেখে না দেখে না, ডান দিকে দেখে না, কাজ করে ডান দিকে দেখো একই হবে। আরে ওদিকে ব্রিজটা দেখো, এটা যমুনা ব্রিজ। এপারে আসছি, ওপারেই যমুনা সঙ্গম। হ্যাঁ আমরা গঙ্গার ওপরে ছিলাম, এপারে আমরা এবার এখান থেকে যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরে। ওইটা হচ্ছে নতুন পুল। ব্রিজটা লাইট দিয়ে করা লাগে। আমরা এপারেই তো যমুনা সঙ্গম, মানে এপারে এলাম, এই দিকেই সঙ্গমটা হয়েছে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম অযোধ্যা রাম মন্দিরের পথে। কত সময় লাগবে, কিভাবে যাব কিছুই আইডিয়া নেই, জিপিএস দেখে দেখে যাওয়া হচ্ছে। তারপরে রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়িয়ে ডিনারটাও করব। তো দেখি কতক্ষণ সময় লাগে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো। এখান থেকে রাম মন্দির প্রায় 110 কিলোমিটার রাস্তা। কাল রাত 10টার থেকে আমরা প্রয়াগরাজ থেকে গাড়ি স্টার্ট দিয়েছি, এখন বাজে 6:30। এখনও অযোধ্যা ধামে যেতে পারিনি, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। কীভাবে যে এখন যাচ্ছি সেটা আমরাই জানি। এখান থেকে আর কত কিলোমিটার দেখো তো? হ্যাঁ 56, 56 কিলোমিটার রাস্তা এখন চলে যাচ্ছি। এরপরে পুলিশ আবার ধরবে, ধরে আমাদেরকে বলবে আবার রাস্তা বন্ধ আছে, রাস্তা জ্যাম আছে। কিন্তু আমরা অযোধ্যা ধামে যাবোই এইভাবেই। এই বাদিকে চলে গেলে লখনৌ, গাজীপুর বাদিকে, লখনৌ আছে, গাজীপুরও আছে। চলো দেখি কত দূর যাওয়া যায়। এটা হচ্ছে তোমার কি জানো, রিং রোড, পুরো তোমার কত হাজার কিলোমিটার জুড়ে পুরো ইউপিটাকে কানেক্টিং করে রাখে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে, জানি না কবে হবে। ইউপি আগে হচ্ছে, মেন রোড ন্যাশনাল হাইওয়ে থেকে আমাদের অন্য রাস্তাতে ঢুকিয়ে দিল, গ্রামের রাস্তায় ঢুকিয়ে দিল, বললো এদের সে যাও, এদের রাস্তা বন্ধ হয়ে। তো আমরা এখন যাচ্ছি রাম মন্দিরে। জিপিএস থেকে পৌঁছানো যাবে কিনা শান্ত? না না, পৌঁছে যাবো। কি অবস্থা? কথা ছিল 7টা থেকে 8টা মধ্যে দিকটা যাবো। কাল রাত্রি কটার সময় ছেড়েছিল? 9:30। 9:30 ছেড়েছি, এখনো বাজে 6:30। ঘুরেই যাচ্ছি, রাম মন্দিরে ঢুকতে পারছি না। প্রত্যেক কটা মেন রোডের মুখে মেন রোড গলি সব জায়গায় বন্ধ করে দিয়েছে। বন্ধ করে
1.2 এটা দিয়ে যাবে দিয়ে না এইটা না কি অবস্থা দেখেছো সুলভ আছে এটাও কপার ডাউন এই আমরা যদি ওই দিক দিয়ে আসতাম তাহলে উপরে ব্রিজটা ধরতাম গ্রামের ভেতর দিয়ে এসছি বলে নিচ থেকে যেতে হচ্ছে জানি না আবার কোন রাস্তায় আটকে দেবে পুলিশ ইউপি পুলিশ ছি পুলিশেরা দোষ কথা ওদের তো ওরা কন্ট্রোল করতে পারেনি মানুষ ওইদিকে কন্ট্রোল করতে পারেনি এইদিকে লোক চলে আসছে এখন এইদিকেও আটকেছে কি করবো বলো In 400 meters, merge with National Highway 330A. ন্যাশনাল হাইওয়ে দিলেই তো মুশকিল আবার তো আটকে দেবে ন্যাশনাল হাইওয়ে দিলেই মুশকিল যাক আর কি করবো কখন পৌঁছাবো এটাই হচ্ছে কথা এই যে চায়ের দোকান এই পেট্রোল পাম্পে চলে এসেছে Continue চায়ের with National দোকানে Highway 330A for 36 kilometers. পটিতে দৌড়াবো চায়ের দোকান তো গুড মর্নিং এখন সকাল বাজে 6:30 আমি অনেক কষ্ট করে এই এখন আসলাম পেট্রোল পাম্পে এসেছি পাশে একটা চায়ের দোকান আছে চা খাবো চা খেয়ে তারপর একটু ফ্রেশ হবো পেট্রোল পাম্পে তোমাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কত কিলোমিটার দেখো অযোধ্যা 37 কিলোমিটার অযোধ্যা ধাম 50 কিলোমিটার আর গন্ডা হচ্ছে 97 কিলোমিটার এখান থেকে একদম সোজা স্ট্রিট চলে যেতে হবে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত প্রায় 9 ঘন্টা গাড়ি চালানোর পর অনেকটাই পৌঁছে গেছি তো দেখি আর কতক্ষণ সময় লাগে লখনৌ বাঁদিকে গেলে 129 কিলোমিটার ডান দিকে 142 কিলোমিটার হচ্ছে গোরখপুর আর শ্রী রামচন্দ্র ভূমি হচ্ছে 12 কিলোমিটার আমরা এখন ডান দিকে যাবো Turn right. Continue for 1 kilometer. এখানে 1 কিলোমিটার যাবো তারপরে আবার বাঁদিকে ঘুরতে হবে ওই লোকটাকে যা দেখছি আমি এরকম করছি প্রায় 11 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে মানে রাম মন্দিরে পৌঁছে গেছি তো আমরা গাড়ি একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করে ওখান থেকে টোটো বুক করলাম টোটোওয়ালা 5 জনের জন্য 400 টাকা নিল তো আমরা ওইখান থেকে টোটো করে প্রায় 4 কিলোমিটার ঘুরে একদম রাম মন্দিরের সামনে পৌঁছালাম সেখানে গিয়ে আগে স্নান করব তারপরে হনুমানগড়ি আর রাম মন্দিরে প্রবেশ করব আমরা আমরা এখন এই নদীতে স্নান করব স্নান করে তারপরে হনুমানগড়িতে গিয়ে পুজো দেব তারপরে রাম মন্দিরে যাব হ্যাঁ দেখবে এই নদীর জলটা যেমন ঠান্ডা ছিল তার থেকেও বেশি জলের স্রোতটাও ছিল তো যাই হোক অনেক কষ্ট করে এই ঠান্ডায় আমি স্নান করলাম আমরা সবাই স্নান করে ফেললাম তারপরে আমরা কোথায় যাব সেটা তোমাদের দেখাবো
কোথায় কোথায়? হ্যাঁ চলো চলো এখনও কতটা পথ হাঁটতে হবে সেটা আমি জানি না, কিন্তু ঠাকুরের নাম নিয়ে হেঁটেই চলেছি। জানি না কখন মন্দিরটি আসবে। এখান থেকে সোজা হেঁটে গেলে 1 কিলোমিটার গেলে হনুমানগড়ি, আর বাঁ দিক দিয়ে গেলে রাম মন্দির। আগে আমরা হনুমানগড়িতে গিয়ে পুজো দেব, তারপরে আমরা ওখান থেকে রাম মন্দিরের পথে এগিয়ে যাব। दादी को बैठा के आराम से तू खाना कोतवाली में से तो चला हम सब दोस्त बोल दिया मीरा से तो खोज किया প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে এরকম ভিড় আমি আমার জীবনে কোনোদিনও, লাইফে কোনোদিনও দেখিনি। কোনো মন্দিরে এত ভিড় হতে পারে। প্রায় 30 মিনিট এই ভিড় ঠেঙিয়ে ঠেঙিয়ে মন্দিরের সামনে আসলাম। 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার আগের থেকেই ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
এত ভিড়ের মধ্যে এত কষ্ট সহ্য করে তোমাদের জন্যই ভিডিওগুলি তৈরি করা, যাতে তোমরা ঘরে বসে ভিডিওগুলো দেখতে পারো। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো আমাকে। তোমাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। এবার আমরা এখান থেকে রাম মন্দিরের দিকে এগিয়ে যাব, কিন্তু রাম মন্দিরটা কোন দিকে সেটা আমি জানি না। লোকজনকে জিজ্ঞাসা করে এই পুলিশদেরকে জিজ্ঞাসা করেই আমরা রাম মন্দিরের দিকে এগিয়ে যাব। जहाँ गए थे वो अपना लड़का पंकज कुमार इंतजार कर रहा है, गाड़ी के पास आ गए। हाँ आ जाओ, आप स्पीकर बोल रहे थे। जयराम दादा दूसरा वाले भैया गाड़ी में पहुंचे। जयराम दादा दूसरा गाड़ी में पहुंचे भैया। आपका लड़का बोल रहा है पंकज कुमार, जो कदमा का है, रायपुर थाना। जितने भी सदस्य हैं सब कोतवाली के सामने आ जाए। ऐसा कुछ कश्मीर उधम सिंह नगर से कोतवाली के सामने आ जाए। यहाँ রাম মন্দিরে প্রবেশ করার আগে এই জায়গাতেই আপনাদের ব্যাগ ফোন টোন সব চেক হয়। রাম মন্দিরে চলে এসেছি আমরা। দেখো ভিড়টা কেমন, দেখো তোমরা, মারাত্মক ভিড়। এই রাম মন্দিরে যাই না এরপরে কতটা ফোন নিয়ে যেতে পারবো। এবার এবার দিয়ে ঢুকে পড়েছি, চেকিং হয়ে গেছে, জামা কাপড় ব্যাগটা সব চেকিং হয়ে গেছে। এবারে ঘন্টা বেড়াও আছে। আমাদের জুতো জমা দেওয়া হয়ে গেছে। এইখানে ফোন আর ব্যাগ ট্যাগ সব রাখলে এই জায়গাতেই ব্যাগ জমা দিয়ে যেতে হবে। আর ভিড়টা কেমন তোমরা দেখে নাও। রাম মন্দিরের ভিতরে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, তো সেই জন্য আমি আর ভিডিওটা মন্দিরের ভিতরে ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর আমরা আমাদের গাড়ি যেখানে আছে সেখানে যাব, সেখান থেকে আবার বেরিয়ে যাব বেনারসের দিকে। তো তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।